মা এবং ছেলে তারা একটা প্রোডাকশন হাউস চালায়। সেই প্রোডাকশন হাউসটার কাজ কি? পর্নোগ্রাফিক ফিল্ম অর্থাৎ নীল ছবি তৈরি করা। অনেক সময় বলেন না, মেয়েরাই মেয়েদের শত্রুর কারণ হয়ে দাঁড়ায়। এটাও কিন্তু একটা পিতৃতান্ত্রিক সমাজেরই প্রতিফলন। কোথাও পড়ন্ত যৌবনের অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি এবং সেক্ষেত্রে 23 বছরের যুবতীর ওপর অত্যাচার করে তিনি কোথাও যেন এক অদ্ভুত ব্যভিচার, অদ্ভুত এক মনস্তাত্ত্বিক ব্যভিচারের আনন্দ পাচ্ছেন। তার মেয়ের বয়স তখন বেশি নয়, তখন থেকে তার ওপর অত্যাচার করে। এমন অত্যাচার করেছে যে তার মেয়ে ইশিকা ওয়াজ ডেসপারেট টু লিভ হোম। সে বাড়ি ছাড়তে চেষ্টা করেছিল, পারেনি। Mom and Son's music video Bait been struck in every part of my body, says victim. ভাবুন, তাদের মিউজিক ভিডিওতে এমন কোনো অংশ নেই আমার শরীরে যা ব্যবহৃত হয়নি। এর পেছনে একটা শক্তিশালী মহল আছে, একটা রাজনৈতিক শক্তি আছে এবং এই রাজনৈতিক শক্তিদের সঙ্গে যারা দেহ ব্যবসা করে তাদের কিসের বোঝাপড়া আছে? আলফ্রেড হিচকক পৃথিবীর অন্যতম সেরা চলচ্চিত্র পরিচালক। গোটা জীবন তিনি গোটা বিশ্বকে মুগ্ধ করে গিয়েছেন তার এমন সমস্ত ছবিতে, যে ছবিতে অপরাধ বোধ রয়েছে গভীর মনস্তত্ত্ব। আলফ্রেড হিচকক বিশ্বাস করতেন আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন সব অপরাধ প্রবণতা যা আমাদের চমকে দিতে পারে। একদিকে অপরাধ প্রবণতা, অন্যদিকে মনস্তত্ত্বের গভীর সেই দিক, যে দিক উন্মোচিত হলে বিভীষিকা গোটা সমাজ জুড়ে ছড়িয়ে পড়ে। আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র। আজকের রণক্ষেত্রে আপনাদের শোনাবো এমন একটা ঘটনা, যেই ঘটনা মনে হবে যে ছায়া ছবি থেকে উঠে আসা চরিত্র। মনে হবে আলফ্রেড হিচকক যে বলতেন আমাদের আশেপাশে ঘটে যাওয়া ঘটনা তলিয়ে দেখলেই দেখা যাবে এমন কিছু অপরাধ প্রবণতা আছে যার অন্তরালে আছে গভীর মানসিক ব্যাধি, কখনো কখনো ব্যভিচারও। আজকে আমরা দেখব হাওড়া র্যাকেট এক্সপোজে, অর্থাৎ আমরা আজকে খুল্লা বিচার করব হাওড়ার যে র্যাকেট রয়েছে সেই র্যাকেট নিয়ে। সত্যি সেই র্যাকেট কতটা ভয়ানক ছিল, সত্যি সেই র্যাকেট এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা সমাজকে কেন চমকে দেবে, সেই প্রশ্নের উত্তর খুঁজব। প্রথমেই চলে যাই ঘটনায়। ঘটনাটা কি? ট্র্যাপড ইন হাওড়া, ওমেন এসকেপস পর্ন র্যাকেট আফটার 6 months অফ টর্চার। অর্থাৎ দীর্ঘ 6 মাস ধরে তাকে অত্যাচার করা হয়েছে, ভয়ানক অত্যাচার করা হয়েছে। 6 মাস ধরে অত্যাচারিত হয়েছে, তারপর সে পালিয়ে যায়। র্যাকেটটা কিসের র্যাকেট ছিল? পর্নোগ্রাফিক ফিল্মের র্যাকেট। A woman from West Bengal was allegedly confined and tortured for 6 months in Howrah. আমাদেরই পশ্চিমবাংলার হাওড়া জেলাতে 6 মাস তাকে বন্দি দশা কাটাতে হয়েছে। ভয়ঙ্কর অত্যাচারের মুখোমুখি তিনি হয়েছেন। পরবর্তীকালে তিনি জানিয়েছেন তার শরীরে একটা এমন কোনো বিন্দু নেই যেখানে অত্যাচারের ছাপ নেই। After refusing to act in pornographic videos and work as a bar dancer, the accused Aryan Khan and his mother, who ran a production house, are currently আসলে এই যে আরিয়ান খান এবং তার মা, ভাবুন, মা এবং ছেলে তারা একটা প্রোডাকশন হাউস চালায়। সেই প্রোডাকশন হাউসটার কাজ কি? পর্নোগ্রাফিক ফিল্ম অর্থাৎ নীল ছবি তৈরি করা। আর কেউ যদি তাতে রাজি না হয় তাহলে তার কপালে জোটে অত্যাচার, বেদম তাকে মারা হয়, কখনো তাকে বার ডান্সার হিসেবে কাজ করানো হয়। এই যে শহরে চতুর্দিকে, শহরতলিতে, জেলাতে বার ডান্সারে খুব জৌলসময়
খুব গ্ল্যামারাস পোশাক পরে যারা সুরাপান করছে তাদের সামনে নাচে, তাদের জীবনটা আসলে কারোর এতটাই অন্ধকার। ঠিক সেই কথাই উঠে এসেছে। আমি ইন্ডিয়া টুডে থেকে আপনাদের শোনালাম। এবার চলে যাই এনডিটিভি কি লিখছে। Bengal woman confined, tortured by man, his mother for refusing to do porn. অর্থাৎ তাকে বন্দি করে রাখা হয়েছিল মা এবং ছেলে তাদের নির্দেশে পর্নোগ্রাফিক ছবিতে অভিনয় না করার জন্য। দেখুন, হাওড়া পুলিশের কাছে কেসটা আসে। হাওড়া পুলিশ খতিয়ে দেখে মা এবং ছেলে তাদের বিরুদ্ধে এই অভিযোগ। তারা কোথায় থাকে? ডোমচুরে থাকে। ডোমচুর কোথায়? হাওড়া জেলাতে। For refusing to act in a pornographic film, an officer said on Sunday that 23-year-old woman, মেয়েটির বয়স 23 বছর, a resident of Shodhpur in North Chobbish Pargona district, is undergoing treatment at the College of Medicine and Sagar Datta Hospital. The officer of Barakpur Police Commissionerate said initially probe has been revealed that they used to lure young girls looking for employment under the pretext of a good salary and then force them to take part in films with pornographic content, the officer said. পুলিশ তদন্তকারী পুলিশ অফিসার কি বলছেন? এই 23 বছরের মেয়ের জীবনে যে ঘটনা ঘটেছে, এরকম অনেক মেয়ের জীবনে ঘটনা ঘটে। এখানে তিনি খুব পরিষ্কার বলছে, প্রথমে লোভ দেখানো হয়, বলা হয় যে খুব ভালো স্যালারি দেওয়া হবে, গুড স্যালারি, under the pretext of good salary, and then force them to take part in a films with pornographic content, এবং তারপর তাদের নামিয়ে দেওয়া হয় pornographic ছবিতে। The accused woman was also allegedly running a sex racket in the area. He said, adding that it was also being probed. The victim alleged that more than the son, his mother used to torture her during her captivity. অর্থাৎ তাকে যখন বন্দি করে রাখা হয়েছিল, ছেলের থেকেও মা সবচেয়ে বেশি অত্যাচার করেছিল। অনেকে বলেন না, অনেক সময় বলেন না, মেয়েরাই মেয়েদের শত্রুর কারণ হয়ে দাঁড়ায়। এটাও কিন্তু একটা পিতৃতান্ত্রিক সমাজেরই প্রতিফলন। অর্থাৎ একটি মহিলা, সে আরও একটি মহিলা, তার যে সম্মান, তার যে স্বাধীনতা, তার যে অর্জিত অধিকার, সেই অধিকার লঙ্ঘন করেন মহিলা। আসলে সেই মহিলা তখন পিতৃতান্ত্রিক সমাজের অন্ধকার দিকের প্রতীক হয়ে দাঁড়ায়। এক্ষেত্রেও তাই হয়েছে। ভিকটিম বলছে ছেলের থেকে মা বেশি অত্যাচার করত। অনেকে বলেন এর পেছনেও ব্যভিচার আছে। তার কারণ 23 বছরের যুবতী আর মা তার থেকে বয়সে বড়। কোথাও পড়ন্ত যৌবনে অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি, এবং সেক্ষেত্রে 23 বছরের যুবতীর ওপর অত্যাচার করে তিনি কোথাও যেন এক অদ্ভুত ব্যভিচার, অদ্ভুত এক মনস্তাত্ত্বিক ব্যভিচারের আনন্দ পাচ্ছেন। এই ধরনের ঘটনাই ঘটেছে, ভাবতে পারেন। এবার আপনারা অনেকেই প্রশ্ন করবেন, সেক্স র্যাকেট চালায়, বাট ডান্সার হিসেবে মহিলাদের পাঠায়, আবার পর্নোগ্রাফিক ফিল্ম, এত কিছু, এই অভিযোগগুলো আজগুবি মনে হচ্ছে না? না, এই মুহূর্তে সেক্স র্যাকেট ঠিক এইভাবেই চলে। অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়ার হয়। কীরকম? যেমন বার ডান্সারদের পাঠানো হয় বারে, আবার তাদেরই নিয়ে এসে ব্লু ফিল্মের শুটিং হয়, নীল ছবির শুটিং হয়, পর্নোগ্রাফিক ফিল্মের শুটিং হয়। দুনিয়া জুড়ে যার ব্যবসা চলছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ইন্টারনেটের রমরমা পর্নোগ্রাফিক ফিল্মের কোটি কোটি ডলার ওঠে এই পর্নোগ্রাফিক ফিল্ম থেকে। আর সেই লোভেই পর্নোগ্রাফিক ফিল্ম করে ইন্টারনেটে বেচে দেওয়া হয়। আবার অন্যদিকে পর্নোগ্রাফিক ফিল্মে অভিনয় করানো, আবার বার ডান্সার হিসেবে পাঠানো, এবং তার সঙ্গে সঙ্গে দেহ ব্যবসা। অর্থাৎ আন্ডার দ্য সেম রুফ, অর্থাৎ একই ছাদের তলায় বিভিন্ন একই মানুষকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে বিরাট মুনাফা লাভ। আর তার সঙ্গে তো মানসিক ব্যভিচার আছেই। এবার চলে যাব দ্য টেলিগ্রাফে। দ্য টেলিগ্রাফ অনলাইন কি লিখছে? মম অ্যান্ড সন্স মিউজিক ভিডিও বেট বেন স্ট্রাক ইন এভরি পার্ট অফ মাই বডি, সেজ ভিকটিম। ভাবুন, তাদের মিউজিক ভিডিওতে এমন কোনো অংশ নেই আমার শরীরের যা ব্যবহৃত হয়নি। কে বলছেন? ভিকটিম বলছেন, যার ওপর অত্যাচারিত হয়েছে।
Aryan and his mother would allegedly tap prospective young women to join their event management company. আসলে বলা হতো এটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। Make them participate in shoots for music videos and eventually force them into dubious activities. A preliminary investigation by Domjur Police in Howrah has revealed, অর্থাৎ তদন্তে যেটা সত্য বেরিয়ে এসেছে যে বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করানো হতো, বিভিন্ন পর্নোগ্রাফিক কন্টেন্টে কাজ করানো হতো, তাদের দিয়ে দেহ ব্যবসা করানো হতো, তাদের বার ডান্সার হিসেবে পাঠিয়ে দেওয়া হতো, এইসব ব্যবসাগুলো চলতো। এবং কে করত? মা এবং ছেলে। ভাবতে পারেন, মা এবং ছেলে। এবং সে বলছেন, যিনি ভিকটিম তিনি বলছেন, আমার শরীরের প্রতিটি ইঞ্চি তাকে ব্যবহার করা হয়েছে। ভাবতে পারেন। The prime accused in the alleged torture of a young woman from Shodhpur, Aryan Khan and his mother Sweta ran a channel on social media in the name of Ishara Entertainment. দেখুন, কোম্পানির নাম হচ্ছে ইশারা এন্টারটেনমেন্ট। একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও চ্যানেল ছিল। হতে পারে এই চ্যানেলটা লোক দেখানোর জন্য, হতে পারে এই চ্যানেলটাকে দেখিয়েই লোভনীয় প্রস্তাব দেওয়া হতো, হতে পারে এই চ্যানেলটাই আসলে ছিল তাদের নীল ছবি তৈরি করার প্রোডাকশন কোম্পানির দরজা। Where girls were made to dance in music videos, police said on Saturday. The woman alleged she was beaten up with iron rods. ভাবুন, মেয়েটাকে লোহার রড দিয়ে পেটানো হতো, চপার অ্যান্ড গ্রাইন্ডিং স্টোন। ভাবুন, চপার দিয়ে, পাথর দিয়ে, আয়রন রড দিয়ে পেটানো হতো, গোটা শরীরে কালশিটে পড়ে যেত। They kept me locked up in an apartment in Bakra Bazar near Ansari Daktarkhana. Sweta used to beat me mostly because I couldn't perform household chores properly. অর্থাৎ বাড়ির কাজটাও করিয়ে নিত, আর বাড়ির কাজ না পারলেই ধরে পেটাতো। The woman alleged, there is not a point in my body where I was not hit while in their custody. খুব গুরুত্বপূর্ণ। দেখুন, শরীরে এমন কোনো বিন্দু নেই যে বিন্দুতে তারা আঘাত করেনি। কে বলছেন? অসহ্য যন্ত্রণা থেকে ভিকটিম বলছেন। সুতরাং এই ঘটনা আমাদের চমকে দেওয়ার ঘটনা। এই হচ্ছে আরিয়ান খান। আরিয়ান খান অ্যান্ড হিজ মাদার শ্বেতা খান, তার আবার নাম রয়েছে ফুলটুসি বেগম, আবার শ্বেতা খান নাম রয়েছে। এবং আরিয়ান খান দেখতে পাচ্ছেন, আর দ্য প্রাইম অ্যাকিউজড ইন ডোমজুর টাউন Howrah brutal torture case. Khan is an influential with anti-social ties and his mother a former bud dancer. ফুলটুসি বেগম অর্থাৎ শ্বেতা খান, তিনি আগে বাড ডান্সার ছিলেন, allegedly run an illegal porn production company, এবং এরা যে অকথ্য অত্যাচার করেছে সেই অত্যাচারের বর্ণনা শুনে তদন্তকারী অফিসাররাও অবাক হয়ে গিয়েছে। Ishika was desperate to leave home, unable to take family pressure. Howrah sex racket kingpin's daughter killed self in 2021. অর্থাৎ এই যে মা, অর্থাৎ ফুলটুসি বেগম শ্বেতা খান, তার মেয়ের বয়স তখন বেশি নয়, তখন থেকে তার ওপর অত্যাচার করে, এমন অত্যাচার করেছে যে তার মেয়ে ইশিকা ওয়াজ ডেসপারেট টু লিভ হোম। সে বাড়ি ছাড়তে চেষ্টা করেছিল, পারেনি বলে অসম্ভব পারিবারিক অত্যাচার চাপের মুখে সে সুইসাইড করে, আত্মহত্যা করে। অর্থাৎ বাড়ি ছাড়তে না পেরে এই দুনিয়াটা ছেড়ে সে চলে যায়। শ্বেতা খান alias ফুলটুসি, ওর আরেকটা নাম শ্বেতা খান ওরফে ফুলটুসি, and her son Aryan, co-owner of Ishara Production, allegedly ran a sex racket disguised as an event firm in Howrah. অর্থাৎ সেক্স র্যাকেট চালাতো, কিন্তু আসলে বলতো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালাচ্ছে। অ্যাকিউজড অফ টর্চারিং ওমেন অ্যান্ড ফোর্সিং দেম ইন্টু প্রস্টিটিউশন, এবং তাদের
প্রস্টিটিউশনে নামিয়ে দিত, অর্থাৎ দেহ ব্যবসায় নামিয়ে দিত। দেয়ার ডটার ইশিকা, হু রেজিস্টেড, ডায়েড বাই সুইসাইড ইন 2021। 2021-এ সে সুইসাইড করে। কেন? তার উপর অসম্ভব চাপ সৃষ্টি করা হয়, অর্থাৎ মা এবং ভাই চাপ সৃষ্টি করে দেহ ব্যবসায় নামতে, এবং সে সেখানে বাড়ি ছেড়ে পালাতে চায়। ইশিকা ওয়াজ ডেসপারেট টু লিভ হোপ। বাড়ি ছেড়ে পালানোর জন্য সে অসম্ভব চেষ্টা করে, না পেরে অবশেষে দুনিয়া ছেড়ে চলে যায়। Political links and threats further deepen and disturbing revelation. আসলে ব্যাপার এই ফুলটসি, এর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনের ওঠা বসা আছে, অন্তত এমনটাই সে প্রচার করত। এবং এটাও ঠিক যে কিছু কিছু নিশ্চয়ই রাজনৈতিক কেষ্টবিষ্টুরা আছে, এটাও হতে পারে রাজনৈতিক নেতা, তাদের সঙ্গে কি সম্পর্ক আছে সেটাও তদন্ত করে দেখতে হবে। ফুলটসি ইভেন ট্রাইড টু ফোর্স her own teenage daughter Ishika into this threat, but she refused. Ishika, age 18, died by suicide in 2021. Both mother and son are on. আসলে এরা দুজনেই তাদের নিকট আত্মীয়, মানে মায়ের কাছে মেয়ে, ভাইয়ের কাছে বোন, এর থেকে নিকট আত্মীয় আর কি হতে পারে। তাকেও দেহ ব্যবসায় নামাতে চেয়েছিল। অঞ্চলের লোকেরা অনেকেই বলেছেন যে এরা খুব প্রভাবশালী। কেন প্রভাবশালী সে বিষয়ে আসছে। বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে এদের যোগাযোগ ছিল, অন্তত তার ফেসবুক পোস্টে সেরকমই দেখা যাচ্ছে। বেঙ্গল পর্ন র্যাকেট অ্যাকিউজড পিকচার্ড উইথ তৃণমূল লিডার্স, বিজেপি মাউন্টস অ্যাটাক, যা হয়ে থাকে রাজনীতির ক্ষেত্রে। ইন্ডিয়া টুডেতে, amid the ongoing uproar over Bengal porn racket row, a Facebook profile under the name of Sweta Khatun has emerged. Sweta Khatun বলে অনেকে বলছেন না, মানে ছবি তো একই। শ্বেতা খাতুন বলে একটা ফেসবুক প্রোফাইল আছে। সেই প্রোফাইলে তিনি শাসক দলের বড় বড় নেতাদের সঙ্গে তার ছবি দিয়েছেন। দেখুন, আমি নেতাদের কথা খুব একটা বলছি না, তার কারণ তারা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছবি তোলাতে পারে, কিন্তু তাদের কাছে কারা পৌঁছে দিল, অর্থাৎ এর পেছনে একটা শক্তিশালী মহল আছে, একটা রাজনৈতিক শক্তি আছে, এবং এই রাজনৈতিক শক্তিদের সঙ্গে যারা দেহ ব্যবসা করে তাদের কিসের বোঝাপড়া আছে জানি না, তদন্ত হবে নাকি, কিন্তু তদন্তে উঠে আসা উচিত। তার কারণ যদি কয়লা, বালি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তদন্ত হতে পারে, তাহলে গোটা রাজ্য জুড়ে যারা এই ধরনের কাজ কারবার চালাচ্ছে তাদের বিরুদ্ধেও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। তাহলেই ফুটে উঠবে পরিষ্কার ছবিটা।